ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি আপনারা বাংলাদেশের যে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড এবং বাংলাদেশের যে কিছুদিন ধরে যে সহিংসতা চলতেছে বা বিভিন্ন বিষয় নিয়ে যে উত্তপ্ত চলতেছে, এই থেকে নতুন একটা আবার খবর কি করছে, বাংলাদেশকে হেলিয়ে দিয়েছে। সেই ঘোষণাটি কি? আমরা যদি লক্ষ্য করি, এই যে আমরা এক ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে তাসলিমা জাহরা। ইনি কি ছিল, যে জুলাই আন্দোলনের যে একটা পার্টি, যে এনসিপি, সেই এনসিপি তিনি কিন্তু সদস্য ছিল, ঠিক আছে। পরবর্তীতে একটা নতুন করে খবর এসেছে যে তিনি কি করতেছে, যে এনসিপি থেকে তাসলিমা জাহরার কি করতেছে, ওই দল থেকে পদত্যাগ করতেছে এবং স্বতন্ত্র নির্বাচনের ঘোষণাও তিনি কিন্তু দিয়েছেন। এই যে এটা একটা নিউজ, ঠিক আছে। এই নিউজটা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ছাপিয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের যে মেইন ধারার কয়েকটা প্রতিবেদন বা নিউজ, বাংলাদেশ, তেমনি হচ্ছে একটা বাংলাদেশ প্রতিদিন, এটাও কিন্তু একটা বাংলাদেশের মেইন ধারার নিউজ চ্যানেল, ঠিক আছে। তো তারা বলতেছে যে এনসিপি থেকে কি করতেছে, তাসলিমা জাহরা পদত্যাগ করতেছে এবং তিনি কি করতেছে, যে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা তিনি কিন্তু দিয়েছেন। তো ঠিক আছে, তো তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন এবং তার এই সিদ্ধান্ত, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা তিনি কেন দিয়েছেন, সেটা কিন্তু বাংলাদেশ প্রতিদিনের যে আর্টিকেল, প্রতিবেদন, তারা সুন্দরভাবে ছাপিয়েছে। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, তারা বলতেছে যে নাগরিক যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, যেটাকে বলতেছে সংক্ষেপে এনসিপি, থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিমা জাহরা। তিনি কি ছিলেন, ওই যে এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিলেন, ঠিক আছে। সেই দল থেকে তিনি কি করতেছেন, পদত্যাগ করতেছেন। সেই সঙ্গে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা যে 9 আসন, ঠিক আছে, সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। তো তারপর বলতেছে যে তাসলিমা জাহরার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব। এই যে নিউজটা, এটা কিন্তু একটা হাকাউড নিউজ না, এটা কিন্তু কি করছেন, বাংলাদেশ প্রতিদিন তারা এটা ভেরিফাইড করছে যে এটা আসলে একটা সত্য ঘটনা, ঠিক আছে। তাহলে এই বিষয়টা হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। চলেন প্রতিবেদনটা ভালো করে পড়ি। এদিকে শনিবার সন্ধ্যায় তাসলিমা জাহরা নিজের ভেরিফাইড ফেসবুক পেজ যে এক পোস্টে লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব, ঠিক আছে। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে। তিনি প্রথমে কি করছিলেন, একটা দল থেকে তিনি নির্বাচনে লড়তে চাইছিলেন, কিন্তু কিন্তু সেই যে নতুন দল থেকে নির্বাচন করতে চাইছিলেন, সেই দল থেকে তিনি পদত্যাগ করলেও তার যে ওয়াদা, তিনি যে রাজনীতিতে থাকবেন, সেটা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, ঠিক আছে। তাই এই নির্বাচনে তিনি কি করতেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে, ঠিক আছে, ঢাকা যে 9 আসন রয়েছে, সেখানে তিনি কি করতেছেন, সেখান থেকে নির্বাচন করবেন, সেটাই কিন্তু তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় কি থাকে, অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে, ঠিক আছে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, মানে তিনি কোনো দলের সাথে থাকতেছে না, মানে এনসিপির সাথে আর থাকতেছে না, তাই আমার সেসব আর কিছু থাকবে না। তার কি থাকবে না, স্থানীয় কোনো অফিস থাকবে না, সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না, সরকার ও প্রশাসনের সাথে যে নিরাপত্তা বা অন্য বিষয়ে আপত্তি ও শঙ্কা থাকে, সেটা তিনি আর থাকতেছে না। কেন থাকতেছে না, কারণ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন, এই হচ্ছে কথা। তো বলতেছেন, এসব না থাকলেও আমার একমাত্র ভরসা আপনারা, মানে জনগণকে তিনি বুঝেছেন। আপনাদের মেয়ে হিসাবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতেই
আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। মানে তিনি বলতেছেন যে যদি আমাকে যদি আপনারা স্নেহ করেন, সমর্থন দেন, তবেই আপনাদের আমি সেবা করার সুযোগ পাবো। মানে ভোটে যদি তিনি জয়ী হন সেক্ষেত্রে মানে জনগণের সেবা করবো, সেটা তিনি বলতেছেন। তো তাসলিমা যারা দুইটি বিশেষ বিষয় উল্লেখ করেছেন, তা হলো এক, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা ৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সাথে সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। ঠিক আছে, মানে এতজন ভোটের কি লাগবে, সমর্থনযুক্ত স্বাক্ষর লাগবে। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহণের কি করবে, তিনি কাজ করবেন। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটি করতে পারবো না। এই কাজ যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। মানে তিনি বলতেছেন যে যদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেউ লড়তে চায় সেক্ষেত্রে কি লাগে, ৪,৬৯৩ জন ভোটারের কি সমর্থনযুক্ত একটা স্বাক্ষর লাগে। তো বলতেছে একদিনে এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, তো যে কেউ যদি ভলেন্টিয়ার হিসাবে থাকতে চান বা আমাকে স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তবে তার সাথে কিন্তু তিনি কি যোগাযোগ করতে বলেছেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এই যে ব্যাপার। তো 2 দিন আগে নির্বাচনী ফান্ড রেইজিং এর সময় আপনারা আমাকে ডোনার করেছেন। তিনি কিছুদিন আগে কি করছিলেন, এনসিপির হয়ে টাকা অনুদান নিয়েছিলেন, মানে ফান্ড ডোনেশন করছিলেন, মানে ফান্ড নির্বাচন করছিলেন, মানে ফান্ড ডোনেট করছেন যারা। আমার এই পরিবর্তন সিদ্ধান্তনের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান বা তাদের প্রতি আমরা শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন বা ফেরত পেতে নিচের দেওয়া, মানে যারা টাকা পাঠিয়েছেন তাদেরকে কি করতে বলছেন, যে মানে ওই টাকাটা ফেরত পাবেন এই ফর্মটা পূরণ করলে। এটা কিন্তু বলছেন যে আপনাদের ট্রানজেকশন আইডি ও ডিটেলস ভেরিফাইড করার পরে অর্থ ফেরত দেওয়া হবে, আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন তাদেরকে শীঘ্রই প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়া হবে, এমনটা তিনি কিন্তু জানিয়েছেন। আর নিচের দিকে আমরা যদি তাসমিয়া যারা এই যে ফেসবুক, যে ভেরিফাইড ফেসবুক থেকে তিনি কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন যে তিনি কি করতেছেন, যে ওই এনসিপি থেকে পদত্যাগ করতেছেন। তো এই যে ধারে ধারে অনেকজনই এনসিপি থেকে এভাবে এক এক করে নির্বাচনে কি করতেছে, পদত্যাগ করতেছে। তো এনসিপির যে আগে যেমন একটা জৌলুস ছিল, সেই জৌলুসটা কিন্তু কি করতেছে, আর থাকতেছে না। তো এটা কিন্তু যারা জুলাই আন্দোলনে যারা মুখ্য ভূমিকা পালন করছিলেন তাদের জন্য একটা খারাপ বিষয়। ঠিক আছে, কারণ তারা যেভাবে যারা জুলাই আন্দোলন ছিল তাদের তো একটা দল করছিল, সেই দলটা যদি এভাবে ভেঙে যায় তাহলে তো কি হতে, পরবর্তীতে তাদের বিভিন্ন সমস্যা হতে পারে। এমনটা থেকে তারা অনেকজনে কি করতেছেন, পদত্যাগ করতেছেন বা স্বতন্ত্র নির্বাচনের জন্য ঘোষণা করতেছেন। এই হচ্ছে ব্যাপার। আর আপনার যদি আমার এই বক্তব্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, শেয়ার করবেন। ঠিক আছে।